কইবো কেননি কিছু খাবার টাবার আছে দাও বেলা হয়ে গেছে সাত দেরি খাবো খাবো করে উঠে আসে সাত দেরি দুধের ছেলেটা আজকে 200 দুধ পাইনি ছেলেটা কাঁদছে সারাদিন আর সাত দেরি পাড়া ধুইতে গেছে রে কার মুখ দেখে উঠে এসছে খাবার পথে পড়ে থাকে নাকি আর এই ছেলেটা সারাদিন বই দাও কলম দাও আর এই ছেলেটা একটু পর্যন্ত দুধ কিছু দিতে পারিনি আর তুমি পাড়া ধুইতে আসছো মুনিশ পাটকে হলিছে না যে কি করবো আমি মুনিশ লিখছে না লোকে ব্যবসা করে ব্যবসা করতে পারো না ব্যবসাতে আমার দ্বারাই হয় না ব্যবসা হয় না লোকে ব্যবসা করে না হ্যাঁ তুমি ওই চায়ের দোকানে আড্ডা মারবা বেশি গল্প করতে করতে ওখানে খাতে দেয়নি তোমাকে ব্যবসা করবো তো টাকা কোথায় পাবো টাকা আমি দিছি আমার বাপের বাড়ি থেকে টাকা লেসে ওই 5,000 টাকা তুমি কাপড়ের ব্যবসা করবা কাপড়ের ব্যবসা কেউ নিবে কাপড় আমার কাছে আসো এই যাতে ঘরে টাকা আছে তোমার টাকা বাকি দিছি কাল তুমি ব্যবসা করতে যাবা আসো দেখি পারবো কি দেখেন নাও লক্ষ্মী ভান্ডারের টাকা আমি মাসে পেয়েছিল যেটা গুটি দিব আমাকে খা যেটা তোর বাপকে তো খাবি আমাকে দিবি না আমার 5 টাকা দাও পোলার ছেলেটা দুধ কিনে খাইতে পারিনি তবে লক্ষ্মী ভান্ডারের টাকাটা আমি কোন সময় তুলিনি তোর বাপকে ব্যবসা করতে দিব কাপড়ে তোর বাপ মোটা টাকা লেগে দেখুন মা টাকা দাও তাই করিস ঠিক আছে তোর বাপের তো লাখ নাই ওই চায়ের দোকানে ওই কার বাড়ি পুনায় ওই কার বাড়ি ওকে লাতা দিয়ে বেড়াবে আর তোর বাপকে বুলগা একটা দিয়ে সেটা দেখো টাকা ছেলেকে না খেয়ে টাকাগুলো ব্যবসা তো করবো কিভাবে করবো আমি আমাকে দ্বারা কি ব্যবসা হবে আমার 14 বছর বিয়ে হলো দুটি ছেলে হয়ে গেল আর পর্যন্ত কি ব্যবসা করবো জানো না মেয়ে ছেলের ব্লাউজ সায়া শাড়ি ওই ছোট ছেলের প্যান্ট ছোট ছেলের জামা পয়সা লেভা মাথায় কিনে বিক্রি করে দেওয়া ঠিক আছে আমি তাহলে যদি ব্যবসা যদি না করতে পারো তোমার দুই ছেলেটা তোমার হাতে দিব আমি আমার বাপের বাড়ি চলে যাই দেখি কাপড় কিনে নিয়ে আসো ব্যবসায় যেতেই হবে নাহলে তো গিন্নি বকাবকি করছে A few moments later. গিন্নি অল্প টাকা আমি বহু মাল দিচ্ছি খুব ক্লান্ত হয়ে গেছি চলে এসছো হ্যাঁ চলে এসছি বসো এখানে বসো মেলা মাল লিখছো মেলা মাল দিচ্ছি ভালো করে ব্যবসা করবা হ্যাঁ ও দেখবো চেষ্টা করবো পারবো কি খুব গাড়ি ঘোড়াতে কষ্ট হয় না হ্যাঁ খুব কষ্ট হচ্ছে বসো আমি পানি লাগছে পানি দাও আমার ভালো না যত আঁকাবাকি করছে তত আঁকাবাকি পানিটা খেলাম কত এই লিখেছে কালকে মুন্ডি ব্যবসা করবা আর মুখ খান করতে একবারে শুকিয়ে গেছে একবারে এই লিপুড়ে গেছে কই রনি আর সুনিতা কই পুরা ঘুমাইছে আজকে আব্বা ঘুমাইবে তাই বুঝলাম ঘুমাইবে আর শুনো চলো কালকে এই মাল দেখতে দেখি কালকে ব্যবসা যাবো চলো তুমিও তাই তুমি খাটতে তোমার জীবন যাবে আর শুনো রাস্তায় ঘাটে যদি ফকির টকির যদি পাও তাহলে 2-5 টাকা বার করে দিও ঠিক আছে তোমার ক্যাশটা সব লিস আছে যাও রাস্তা নদীর থাকলেও পয়সা দেবা তোকে ছেড়ে যাবে যাতে মনে যাচ্ছে না ও ঠিক আছে পয়সা ইনকাম করে লাগবে না ও টুকু করতে হয় না টানতে হয় না দেখিস ওই ভালো না সাবধানে থাকিস আমি তো সন্ধ্যে হলে গেট মেরে দেবো কোনো টেনশন করো না তুমি পয়সা ইনকাম করে আসো আর মন দিয়ে ব্যবসা করবা যাও চল যাও যাক আমার স্বামীটা আজকে 25টা জায়গায় গেল কাপড় চোপড় লাগো কাপড় চোপড় বৌদিরা সব কাপড় চোপড় লাগলো কাপড় চোপড়
কাপড় চোপড় লাগো, কাপড় চোপড় লাগ, বৌদিরা দিদিরা কাপড় চোপড় লাগো, কাপড় চোপড়। ও চাচা, ওই যে জিন্সের প্যান্ট আর জামা আছে? না, জিন্সের প্যান্ট জামা নাই, কি আছে? সব মেয়েদের জিনিস। তা লাগবে না, আপনি চললেন। ঠিক আছে, কাপড় চোপড় লাগো, কাপড় চোপড়। কি আছে ভাই? কাপড় চোপড় আছে ভাই, নেবেন নাকি? চাদর আছে কি? না, কাপড় চোপড় লাগো, কাপড় চোপড়, কাপড় চোপড় লাগো, কাপড় চোপড়। এই লুটু, এই বাইরে কোন চুপুড়ালা হাতগুলো দেখতো? বলে বাইরে কোন চুপুড়ালা হাত দিয়ে থামো তো, থামো থামো, আমি আসছি। ও চুপুড়ালা, ও চুপুড়ালা, আসেন, চৌধুরী বাবু ডাকছে, কাপড় চোপড় নিবে চৌধুরী বাবু। হ্যাঁ, কাপড় চোপড় আছে। আসেন। এই ব্যবসায়িক, বাড়ি কোথায়? বাড়ি তো বাবু জুরানপুর। নাম কি? নাম তো মহব্বত। মহাবত। তো তুই চুপুর নাকি বললা? হ্যাঁ, চুপুর। চুপুর আছে? এই মাত্র ওই পাড়াতে ফুরি গেল। ফুরি গেল? হ্যাঁ। তো চুপুর নাই তো হাঁক দিচ্ছ কেন? ওই ওই সুরে চলে যাচ্ছে, ছিল তো এর আগে। আচ্ছা ঠিক আছে, তো শোনো, আমার নাম হচ্ছে কাদের চৌধুরী, এই এলাকার লোক সকলে আমাকে চেনে, আমার নাম শুনলে বাঘে গরুতে একসাথে জল খায়, বুঝতে পেরেছো? হ্যাঁ। 1 সপ্তাহ বাদ দিয়ে একটা চুপুর আমাকে দিয়ে যাবা, যদি না দিতে পারো তোমার গদ্দন কিন্তু থাকবে না, বুঝতে পেরেছো? ঠিক আছে বাবু, যাও, 1 সপ্তাহ বাদ দিয়ে অবশ্যই দিয়ে যাবো আমাকে একটা চুপুর। হ্যাঁ, আমি চুপুর দিয়ে যাবো। ঠিক আছে, যাও। আসেন। চুপুরটা কি আমি নিজেও তো জানি না, চুপুর তো দিব বললাম, কি করে দিই? আর এত বড় লোক মানুষ, আমাকে না হলে তো গদ্দন দিয়ে দেবে। যাই বাড়ি যাই, গিয়ে নিজের সাথে পরামর্শ করি কি করি, আমার তো গদ্দন আর থাকবে না, আমি আর বাড়বো না হয়তো। যাই বাড়ি যাই দেখি। আমার স্বামীরা সেই সকালে বেরিয়েছে ব্যবসা করতে কাপড়ের। আমি খাবার দাবার করি, সব রেডি করে ধুয়ে দিয়েছি। আমার স্বামী আইবে, তারপরে ভাত বেড়ে দিব। আমি বারবার দেখছি তার বাড়ি করছি, আপাত বিপদ হইল নাকি, এখনো তো আসছে না। আমার খুব চিন্তা হয়েছে। ওরে কিন্তু আসলা? তোর স্বামী আর বাঁচবে না রে, তোর স্বামীকে ক্ষমা করে দিস, আমি আর বাঁচবো না। 1 সপ্তাহের মধ্যে আমার গদ্দন চলে যাবে। ওই মহিম হলদার আমার গদ্দন লিব বলেছে, চুপুর না দিতে বললে আমার গদ্দন লিয়ে যাবে। তুই যা করার কর, আমাকে যা খাওয়াবি খাই দে। তুমি অত টেনশন লিছ কেন? মেয়ে ছেলেরা সব পারে। বেটা ছেলের পকেট নাই বলি কি মেয়ে ছেলের পকেট নাই? মেয়ে ছেলেরা 16টা কলা। ওই চুপুরলি চিন্তা করছো? ওই চুপুরলি কোনো টেনশন করে না। আর তুমি তো একবারে সেই সুপ কি একবারে মুখখানা একবারে কি হয়ে গেছে। আমি তো আর পাইবো না। ব্যবসা ভালো বেচা কেনা হয়েছে? বেচা কেনা হয়েছে, কিন্তু ওই চুপুর না দিতে পারলে আমার তো সামনে ওই মহিন হালদার বলছো? হ্যাঁ। ও আমি চুপুর কালি তোমাকে সকালে করে দিব। ওই টেনশন করতে আসো। আমি আর বাঁচবো না। One eternity later. এই যে হলো ঠিক আছে, এখন গেলাম। চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব বাড়িতে আছেন? চৌধুরী সাহেব বাড়িতে আছেন? বাড়িতে নাই নাকি? এখানে তো কলিং বেলও দেখছি, দেখি বাজি দেখি। নুটু, এই নুটু, এই কলিং বেল কে বাজালে দেখতো। আচ্ছা ঠিক, দেখ। বাবারে কোটা তাল্লা, কে ব্যবসায়িক? চুপুড়ালা, আসেন আসছি, আসেন। বসতে খেতে হয়রান হয়ে গেলাম। 1 সপ্তাহ হলো আপনার চুপুর নে। হ্যাঁ চলেন, এই দেন বাবু।
আচ্ছা এসেছো? হ্যাঁ, আচ্ছা চুপুর পেয়েছো? চুপুর পাইছি। আচ্ছা তুমি কই বের করো তোমার চুপুর দেখি। দেখি, খুব কষ্ট করে আপনার জন্য চুপুরটা বানিয়েছি। বের করো। খুব ভালো চুপুর, দাম একটু বেশি হবে। চুপুরটা আপনার জন্য বানিয়েছি, দাম একটু বেশি হবে। এদিন যত্ন করে নিয়ে এসেছি চুপুরটা। দাম কত? 10,000 টাকা। 10,000? তো কি আর বলবো, তোমাকে যখন আনতে বলেছি তো নিতেই হবে। তো এ কাপড় দাম দেখি চমকাচ্ছেন? এই চুপুর অন্য চুপুর। কি চুপুর? এই চুপুরে আপনি যা দেখবো ইচ্ছা করবেন। দিল্লির তাজমহল দেখতে পাবেন, এখানে শেখ হাসিনাকে দেখতে পাবেন। তাই? হ্যাঁ, আমেরিকার প্রধানমন্ত্রীকে দেখতে পাবেন, শিকাগো শহর বললেও দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা। কিন্তু একটা শর্ত। কি শর্ত? যে এক বাপের বেটা সেই দেখতে পাবে। এক বাপের বেটা যে সেই দেখতে পাবে, তা অন্য লোক কেউ দেখতে পাবে না? কেউ দেখতে পাবে না। তাহলে তুমি থাকবা তো, আমরা টাঙি প্রমাণকে দেখি। হ্যাঁ, আমি থাকছি। আপনি এই নুটু, টাকাটা নিয়ে আয়। আটলান্টিক মহাসাগরও দেখা যাবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দে এক কাজ কর, বলেন। ব্যবসায়িক থাকতে থাকতে তুই এই চুপুরটা টাঙি ফেল, আমরা দেখি দেখা যাচ্ছে কি। আচ্ছা ঠিক আছে। তারপরে কার ব্যবসায়িককে টাকা দেবো। বলেন বাবু, টাঙানো হয়ে গেছে? হয়েছে? হ্যাঁ বাবু, টাঙানো হয়েছে। আচ্ছা, ওই আমার যা কাজের লোক আছে ওদেরকে দেখি না সব। আচ্ছা ঠিক আছে। নুটু, বলেন বাবু। ব্যবসায়িক তো একটা শর্ত দিয়েছে, এক বাপের যে ছেলে হবে সেই দেখতে পাবে। তো তুই তো আটলান্টিক সাগর দেখবো বলেছিস, তাই না? হ্যাঁ হুজুর। যা তো দেখ তো, দেখে হয়তো আচ্ছা, দেখতে পাচ্ছিস কি। ঠিক আছে হুজুর, দেখি। আমার খুব ইচ্ছা আছে আমার আটলান্টিক মহাসাগর দেখা। দেখতে পাচ্ছিনি, আর বাবুর বাড়ি আমি কাজ করি, যদি নাও দেখতে পাই তাহলে তো আমার মান সম্মান থাকবে না। আমি তো এক বাপের ছেলে না, তাই গ্রামের মানুষ সব তখন আমার পরিবারকেও কাঁদবে। আমি বাবুর কাছে যাই, যে বলি দেখতে পাচ্ছি। তুই দেখতে পালি? হ্যাঁ বাবু, ও বিরাট প্রশান্ত বাজার, শুধু জল আর জল আর ঢেউ, একবারে কি উতাল পাতাল করছে, ভ্যাসাল ঘুরছে, জেলিরা মাছ ধরছে। একবারে আপনার দেখলে কার বুঝতে পারবেন যে কি না কি আমার দেখা আমার জীবনে সাকসেসফুল হয়ে গেছে বাবু। আচ্ছা ঠিক আছে। এই ফিরোজ, হ্যাঁ বলেন বাবু। নুটু তো দেখতে পারলো আটলান্টিক মহাসাগর ওই চুপুরে। হ্যাঁ, তো তুই কি দেখবে ভাবছিস? আমি তো ভাবছি শেখ হাসিনা কি নাকি বাংলাদেশে নাই, কোথায় আছে সেটা আমার দেখতে খুব ইচ্ছা হয় বাবু। তো যা, তুই দেখ ওই চুপুরে দেখতে পাবি কি দেখে। তাহলে আমি যাবো? ব্যবসায়িক তো বলছে সব দেখা যাবে, তুই দেখে যা। ঠিক আছে, যাচ্ছি। কি ব্যাপার, ও দেখতে পাচ্ছে আর আমি কেন দেখতে পাচ্ছি না? তাহলে কি আমি কি এক ব্যাপার বেটা নয়? তাহলে এই কথা যদি আমি বাবুকে বলি তাহলে তো আমার চাকরিটাও থাকবে না। তাহলে যাই, আমি যাই হোক একটা মিথ্যে কথা বলি না, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আমি ওই করি, বলি বাবুকে ওই বলি। দেখতে পালি? হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভালো করে দেখেছি। একবারে শেখ হাসিনা আমাদের মোদিজির কাছেই তো বসে আছে, বড় হোটেলে মাংস বিরিয়ানি একবারে খাচ্ছে। তাই? হ্যাঁ, আর পরিষ্কার তুই দেখলি? একদম। নুটো বললো আমাদের, নুটো বললো ও দেখছে, তুইও দেখতে পারলি? হ্যাঁ হ্যাঁ, শেখ হাসিনা বসে আছে আর মোদির দুজনে গল্প করছে। হ্যাঁ দেখেছি বাবু, আপনি বিশ্বাস না করলে দেখে আসুন। ঠিক আছে। নুটো, তুইও দেখতে পালি, ফিরোজও দেখতে পেলো। আমি এবার তাহলে তাজমহল দেখতে পাই, দেখে আসি, দেখতে পাবো কি দেখি। কিছুই তো দেখা যাচ্ছে না। দেখতে যদি পাচ্ছিনি বলি তাহলে তো আমি এক বাপের ছেলে হব না, তাহলে তো সমাজে আমার মান সম্মান কিছুই থাকবে না। আমি যদি বলি দেখতে পাচ্ছিনি, তাহলে তো আমার সমাজে মান সম্মান কিছুই থাকবে না। লোকে ভাববে জমিদার বোধ হয় এক বাপের ছেলে না। ঠিকই আছে, আমি দেখতে পাচ্ছি বলে দেখ। হ্যাঁ নুটু,
আমি তাজমহল দেখতে পেয়েছি। তাজমহল দেখতে পেয়েছেন? হ্যাঁ ফিরোজ, তাজমহল আমি দেখতে পেয়েছি। ব্যবসায়িক যা বলেছে কথা ঠিক। এখন দাম বেশি হলে কোনো অসুবিধা নাই, আমরা বাড়িতে বসে যা দেখবো ভাববো পৃথিবীর সব দেখতে পাবো, কোনো অসুবিধা হবে না। তো ঘটনা হচ্ছে ব্যবসায়িককে ডাক নটু। আচ্ছা ডাকছি। আর আসেন। বাবু আমার কথাটা ঠিক হয়েছে? হ্যাঁ ঠিক হয়েছে, ঠিক হয়েছে। দেন আমার টাকাটা দিয়ে দেন, অনেক বেলা হয়ে গেল। আচ্ছা দেন। লাও, বুঝি নেন। গুলি নেন। যাক চৌধুরী এরকম দু চারটি চৌধুরীর মশাই পাইলেই গেম মারি দিয়েছেন। আমার গিন্নির বুদ্ধির প্রশংসা করতে হয়।